মর্নিং দীপশিকার কথাও কাহিনী। আর আজ হলো বৃহস্পতিবার। এখন ঘড়িতে বাজে ওই 9:45 মতন, 9:45 বাজেনি, 8:35 এরকম বাজে। তো এখন সমস্ত কিছু কাজ যেগুলো করা ছিল হয়ে গেছে। এখন চা নিয়ে বসেছি। এই যে বুম্বা তো চা আর কর্নফ্লেক্স খাই, মানে দুধ খাই না বলে চা কর্নফ্লেক্স, আমার চা, মেয়ের দুধ কর্নফ্লেক্স, আবার মুড়ি নিয়েও বসেছে, মুড়ি আমি খাবো। এই যাই হোক, এই যে মেয়ে গুড মর্নিং বলো। ওকে ভেবেছিলাম আজকে স্কুল পাঠাবো, কেননা এই যাবৎ মানে এই সপ্তাহটা প্রায় চললো, টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, তো হয়ে গেছে, কালকেই শেষ হয়েছে গতকাল। তো আজকে ভাবলাম যে স্কুল পাঠাবো, কিন্তু সকালবেলা উঠে দেখি সেই বৃষ্টি। জানি না কোথায় কোথায় তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে। এটা মনে হয় বৃষ্টিটা মনে হয় প্রায় প্রত্যেকটা জায়গায় হচ্ছে, কেননা এটা নিম্নচাপের বৃষ্টি। আর প্রায় 2 দিন যাবৎ প্রচণ্ড হারে আমাদের এদিকে মানে জিয়াগঞ্জে বৃষ্টি হচ্ছে। তো পরশু দিন তো দুপুরবেলাতে এত বৃষ্টি হয়েছে, এত মানে মুষলধারে, যে বৃষ্টিটা বলছে যে বর্ষাকাল যেটা বৃষ্টি হয় যেরকম, ওরকম। আজকেও সকালবেলা উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য বললাম আর যেতে হবে না, কারণ আসার সময় আবার যদি বৃষ্টি হয় তো খুব অসুবিধা হবে। কারণ বুম্বা তো দোকানে থাকে, আর বাবাও নেই, বাবা নিয়ে আসে স্কুল থেকে। তো বুম্বার দোকান থেকে আবার স্কুলে গিয়ে নিয়ে আসাটা, আবার বাড়িতে দিয়ে আসাটা, মানে নিয়ে স্কুল যাবে আবার ওখান থেকে দোকানে নিয়ে চলে যায়। কালকে মেয়ে এসছে প্রায় 1:45-2টোর সময়, ও ছুটি হয়ে গেছে 12টার সময়, তো অতক্ষণ ধরে বসে থাকছে। তো ওই জন্য বললাম এখন কোনো ইম্পর্টেন্ট নেই, ওই জন্য। আর যেহেতু অন্যান্য ক্লাসের পরীক্ষাগুলো শেষ হয়নি, সেগুলো 8 তারিখে শেষ হবে, তারপর ক্লাস খুব ভালো মতন হবে। তো বৃষ্টি পড়ছে বলে আর পাঠালাম না। এই মুহূর্তে চা খাবো। এখন ঘড়িতে 9:45 মতন বাজে। বুম্বা তো বেরিয়ে গেছে, কারণ বৃহস্পতিবার বললাম ফুলকলা এনে দাও, ফুলকলা এনে দিল। আর মেয়েকে পড়তে বসিয়েছি, মেয়ে পড়তে বসেছে। আমি বললাম স্কুল যেরকম গেলি না, যাওয়া হলো না, এখন পড়তে বস। আর ওয়েদারটা দেখবা পুরো মেঘলা, মানে কখন যে বৃষ্টি আসবে এরকম হচ্ছে। এই যে আকাশ পুরো মেঘলা হয়ে আছে, কখন বৃষ্টি আসবে বুঝতে পারা যাচ্ছে না। আর আমার এখন ভাত নেমে গেছে, এখানে আলু পটল ভাজা সিদ্ধ মাখবো, আলু পেঁয়াজ, এই সবটাই আলু পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা করে রেখেছি। আর দেখছি, আর এখানে এই যে এখানে 1 সোমবার মুসুরির ডাল করবো বলে আমি মুসুরির ডাল আনতে গিয়ে দেখছি মুসুরির ডাল ফ্রেশ, তো ওই জন্য মুগের ডাল দিয়ে করছি। এই তেলের মধ্যে জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কাও দিয়েছি। আর এখানে ডালটাকে এরকমভাবে জলে ভালো মতন ধুয়ে এরকমভাবে জলটা ভালো মতন ঝরাতে দিয়েছি, মানে জলটা ড্রেন আউট করতে দিয়েছি। ভালো মতন শুকনো হয়ে গেলে তারপরে দিব। তো ওইভাবে সেম প্রসেসে মুসুরির ডালটা করলে দারুণ সুন্দর খেতে হয়। মুসুরির ডালে যেহেতু আপনি ওই ফোড়নও দিতে পারেন, জিরা ফোড়ন দিয়েছি যেহেতু মুগের ডাল আছে বলে। আর মুসুরির ডালে সর্ষেও দেওয়া যায়, আবার কালো জিরেও দেওয়া যায়, ভুলে গেছিলাম কালো জিরের নামটা, দেওয়া যায়। তো এটা ভালো মতন করে মুসুরির ডালটা একটু ভেজে নেব তেলে, যেহেতু ধোয়া হয়ে গেছে। আর এখানে ডিম করতে বসিয়ে দিয়েছি, রাত্রিবেলাকার দিনের বেলাকার দুবেলারই ডিম করে রাখবো, রাতে যেহেতু রুটি করব, তো ওই জন্যে। আর ডিমের এখানে দেখছি ডিমের এখানে পেস্ট করে রাখা আছে, আদা রসুন বাটা, তো সমস্ত কিছুই হয়ে গেছে। তো যেহেতু আজকে পুজো আছে বলে 3 জায়গায় পুজো করব, উপরে আমার পুজো, নিচে শ্বশুর শাশুড়ির ঘরে যে ঠাকুর আছে তার পুজো, আবার ঠাকুমা শাশুড়ির ঘরে যাব, লক্ষ্মী মানে ঘট, লক্ষ্মীর ঘট আছে, সেটা সমস্ত কিছু করতে। যেহেতু আজকে রাঙা আছে, মানে রাঙা এসেছে, তো বৃহস্পতিবার করে, তো এমনি পুজো করে নেবে, কিন্তু ঘরটা পাততে যাব, ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওই জন্য রান্নাটা করে নিলে এদিকে আবার মেয়ে খাবো খাবো করবে, মানে খিদে পেয়ে যাবে। তো ওকে আমি ঠিক ভাতটা খুব তাড়াতাড়ি দিয়ে দিই সকালবেলা, কিন্তু এখন আবার দেখছি যে আমাদের সাথেই খাচ্ছে, বলছে তোমাদের সাথে খাবো, তোমাদের রাতের ভাতটা বলে যে আমাদের সাথে খাবো, তো ওই জন্যে একার সময় আমাদের সাথেও দিই, কিন্তু বাচ্চা তো ওকে আগে দিয়ে দেওয়াই ভালো। তো আমার ডালটা পুরো এরকম দেখুন ঝরঝরে হয়ে গেছে,
পুরো এইভাবে দিয়ে পুরো ভালো মতন ভেজে নেব ডালটাকে। ভেজে নেওয়ার পর এদিকে ডিম তো বসিয়ে দিয়েছি, ডিমটা সেদ্ধ হয়ে গেলে আর করব আলু সিদ্ধ। দেখি ডিমটার মধ্যে যদি দিয়ে দিই, নাহলে ডালের মধ্যে দিয়ে দিব। এই যে, আর আমার কিচেন চিমনিটা জানি না কি হয়েছে, প্লাগ থেকে খারাপ হয়েছে না এখান থেকে খারাপ হয়ে গেছে কিছু বুঝতে পারছি না। বুম্বার এখন প্রচণ্ড ব্যস্ততার জন্য কিছুই ও বাড়ির দেখতে পাচ্ছে না। দোকানে মিস্ত্রি লাগিয়েছে, কাঠের ফার্নিচার সব হচ্ছে দোকানে, তো ওই জন্যে ও কোনো কিছু বলছে ওই দিকটা একটু ইয়ে হোক, তারপর মানে শুধু আসছে খাচ্ছে, কিছুক্ষণ পর আবার একটু আধ ঘন্টা পর আবার দোকান বেরিয়ে যাচ্ছে। তো ওই জন্যে এখন আর সেরকমভাবে কিছু বলা যাচ্ছে না। তো চলে, এক হাতে কাজ করতে আর এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয়। তো এটা দিয়ে দিই, তারপর পরে কথা বলছি। হ্যাঁ, আর একটা জিনিস দেখাই, আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে কখন থেকে, এই একটা খাতাটা শেষ হয়ে গেছে নেবে। এই যে রথ পুরো বাঁধা থাকে এরকম, তো এটা খুলে বুম্বা আজকে দোকান থেকে এলে বলবো যে খুলে দিতে, বাইরে নিয়ে গিয়ে ভালো মতন পরিষ্কার টরিষ্কার করে রাখবো। রবিবার দিন যেহেতু রথ, তো একটা ছোট্ট ভিতরে ঠাকুর বসিয়ে পুজো করে তারপর রথ বার করবে আমার মেয়ে। ডালটা আমার চলো করে পুরো হয়ে গিয়েছে, আর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিলাম। আর একটা কথা বলেছিলাম কিনা আমার ঠিক মনে পড়ছে না, রসুনটা দিবেন যে রকম প্রসেসে মুসুরির ডাল হয় সেই একই প্রসেসে করলে আর খেতে দারুণ হয়েছে। একটু বানিয়ে অবশ্যই করে বাড়িতে একটু বানিয়ে যেরকমভাবে বললাম করবেন। এখন সবাই জানে সব রকমভাবেই কীরকমভাবে কি ডাল করলে না করলে কোনটা টেস্ট হবে, এটা আমি কোনোদিন করিনি। আমি মুসুর ডাল দিয়ে করেছি, আজকে ফার্স্ট টাইম এই মুগের ডাল দিয়ে ট্রাই করলাম। আপনারা একটু অবশ্যই করে দেখবেন বাড়িতে কীরকম লাগে। আর ঘিটা লাস্টে একটু ঘিটা ছড়িয়ে দিবেন, তাতে মুগের ডালে ঘি দিলে স্বাদ অনেকটা বেড়ে যায়। আর চিনি তো অবশ্যই দেবেন, নুন হলুদ এগুলো তো আছেই মাস্ট। আমি কিন্তু এর মধ্যে আদা বাটা দিইনি, আপনারা অপশনাল দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা এখনো সেদ্ধ হয়নি, হচ্ছে হোক। তো আর ফুটেনি এখনো পর্যন্ত, দিলাম এই মাত্র মশলাটা কষিয়ে। আর আমি ডিম বেশি ভাজি না, এরকম সাদা সাদা হয়তো মনে হতে পারে, বেশি ভাজি না। বেশি ভাজলে ডিমের যে মানে প্রোটিনটা সেটা নষ্ট হয়ে যায়। খেতে হয়তো ভালো হয় কিন্তু নষ্ট হয়ে যায়। আর ওখানে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি, আর আমি এখন খাবো মুড়ি। এই যে মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি, আর যে ডাল স্নানটা করাবো, স্নান টান করিয়ে আর ডালটা দেখুন। আর ডালটা খেতেও খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ঘি পড়লে যে কোনো জিনিসের স্বাদ বেড়ে যায়। এখন ঘড়িতে বাজে 3:15 কি 3:20 এরকম, যাই হোক। তো আমি যখন স্নান টান করে উঠলাম তখন বাজছে ঘড়িতে প্রায় 1:40 মতন। তারপরে উপরে যেরকম বললাম যে উপরে পুজো করলাম, তারপর নিচে গেলাম। নিচে 2 জায়গায় পুজো দেখাতে পারলাম না, কারণ এত তাড়াহুড়ো ছিল। আর তারপরে দেখছি পুজো করতে করতেই বুম্বা ঢুকে গেছে। পুজো করলাম, বুম্বা দোকান থেকে চলে এসছে। তো এসে আবার তাড়াতাড়ি করে আজকে মানে খেতে বসেছি, সেটাও ভিডিও করতে পারলাম না, মানে এত তাড়াতাড়ি করে অনেকটা লেট হয়ে গেছে। এরকম লেট হয়ই না। তো 3টে বেজে গেছে আজকে খেতে খেতে। তো খেলাম, মেয়ে যেহেতু আগে খাইয়ে দিয়েছিলাম, স্নান করার আগে ওকে খাইয়ে দিয়েছি ভাতটা। ও মানে খিদে বলছিল, বললাম একবারে ভাত খেয়ে নে, অন্য কিছু খেতে হবে না। তারপর পরে আবার যদি খিদে পাই তখন আবার আমাদের সাথে বসে ভাত খাবো। আমাদের সাথে বসে খেতে এখন খুব পছন্দ করে, যে একসাথে বসে খাবো। তো যেটা ভালোবাসে সেটাই করতে হয় বাচ্চাদের সাথে, না হলে কোনো কিছুই তো শিখবে না। যাই হোক, আবার আমাদের সাথে বসে ওর বাবা এলো, ডাকলো, নিচেই ছিল রাঙার কাছে, ডাকলো। তারপর আবার এলাম, এসে ওদেরকে খেতে দিলাম, নিজে খেলাম। তো এইমাত্র একটু বসলাম, বসে আপনাদের সাথে একটু কথা বলছি। আর এই যে যত সমস্ত ছাদে ছিল সব শুকোলো, পুরো রোদ উঠেছে। সকালবেলা তো দেখালাম পুরো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি প্রায় 2-3 বার এরকম, আর মেঘ হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো। এই যে পুরো খটখটে রোদ উঠেছে, খটখট করছে চারিদিক। এখন তো পরিষ্কারই দেখছি না, আবার বৈকালের দিকে বৃষ্টি টিষ্টি হবে কি না। এখন সামনে যেহেতু রথ, রবিবার, তো ওই জন্য রবিবার পর্যন্ত
উল্টো রোদ পর্যন্ত বৃষ্টি হয়ই, মানে কম বেশি করে। তো এখন মেয়েকে ঘুম পাড়াবো, না ঘুমালে একটু পড়তে পারবে না সন্ধ্যাবেলায়। তো ঘুমটুম পাড়িয়ে নিজে একটু হালকা করে একটু ছোট্ট করে একটু দুপুরবেলা যে ঘুমটা, আমি একটু না ঘুমালে আমার খুব মাথা ধরে যায়, কেন জানি না। এটা আমার অনেক দিনের অভ্যেস, বিয়ের আগে থেকে, যে খাবার খেয়ে দুপুরবেলা খাবার খেয়ে 10 মিনিটই হোক বা 20 মিনিটই হোক বা আধ ঘন্টাই হোক, সেটা 1 ঘন্টায় চলে যাক, কিন্তু আমাকে একটু শুতে হবেই, না হলে প্রচণ্ড আমার শরীরটার মধ্যে খারাপ করে। তো একটুখানি রেস্ট না নিলে হবেই না। তো চলো এখন এগুলো সমস্ত কিছু, এই যে এগুলো ভাঁজ করতে হবে, জায়গার জিনিস জায়গাতে রাখতে হবে। আবার এই রথটা আছে, রথটা আবার কখন কি করব কে জানে। দেখি বুম্বা রাত্রিবেলা যদি বৃষ্টি না হয় তো ছাদের দিকে বের করে নিয়ে গিয়ে রথটা পরিষ্কার টরিষ্কার করে রাখবো, নাহলে আবার রবিবার চলেই আসবে, তখন হুটোপাটি লেগে যাবে। আবার শনিবার দিন নাচের ক্লাস আছে, রবিবার নাচের ক্লাস আছে, জানি না ছুটি দিবে। এখন ঘড়িতে বাজছে ওই 6:30 না 7টা, 6:45 মতন এরকম। আর আমি উঠলাম, উঠে আবার সন্ধ্যা দিলাম, সব জায়গায় নিচে গেলাম, উপরে সন্ধ্যা দিলাম। মেয়ে উঠলো, মেয়েকে এখন পড়াবো। মা শুধু কেলক্স খাবো তাই বললো, তাই শুকনো কেলক্স। ও আবার দুধ দিয়ে ভালোবাসে না, দুধ দিয়ে একবারই খায় সকালবেলায়, দুধ ওইটই রেখে দিয়ে পড়াবো। পড়ি যাবো রুটি করতে, আটা মানে মাখবো, ময়দা রেখে দিয়েছি, মানে আটা রেখে দিয়েছি। তো আটাটা এখনও মাখা হয়নি, মাখবো। আর এখানে সমস্ত দুপুরবেলাকার যে খাবার, মানে দুবেলাকারই ডিম করে রেখেছিলাম, দিনের বেলারও হবে, দিনের বেলাও খেয়েছি, আবার রাত্রিবেলাতেও খাবো। আর ডালটাও আছে, ডালটাও একবারে হয়ে যাবে রুটির সাথে। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, যে ডালটা একবার করে দেখো তোমরা বাড়িতে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। দুপুরবেলায় বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। তো ডালটা একবার প্লিজ ওরকমভাবে করে দেখো, খেতে ভালো লাগবে আশা করছি। তো চলো ওকে পড়িয়ে নিই, তারপর পড়ি নিয়ে আবার কথা বলছি। এখন ঘড়িতে বাজছে ওই 1:30 মতন। তো মেয়েকে পড়ালাম, তারপরে একটু নিচে গেল, এখন রাঙার কাছে গেল, এখন একটু গল্প করবে, খেলবে, তারপর আসবে। তো ততক্ষণ দেখলাম যে কোনো কাজ নেই, রুটিটাই করে নিই। আর রুটি একটু বেশি করতে হবে, কেননা দুপুরে যেহেতু ভাত নেই, মেয়েই খাবে, সেরকমই রাখা আছে। তো ওই জন্য রুটিটা, না হলে রুটি অত আমার লাগে না, বেশি করতে হয় না। আর 8টা থেকে পুরো 8:10-15 পর্যন্ত এত আমাদের এদিকে, যে এখন যে মুষলধারে বৃষ্টি হলো, কি বলবো, পুরো রাস্তাতে, আমাদের সামনের রাস্তাতে পুরো জল জমে গিয়েছে। হচ্ছিল বিকালবেলা থেকে, বুম্মা যখন দোকান যায় তখন দোকান যেতে পারলো না, ওই অনেকক্ষণ বসে, প্রায় 1 ঘন্টার মতন। তারপরে যে কোনো রকমে দোকান গেল, তারপরে ওই আস্তে আস্তে হচ্ছিল, কিন্তু হঠাৎ দেখছি 7টা থেকে ঝোড়ো হাওয়া, তার সাথে আর বৃষ্টি, মানে প্রচন্ড বৃষ্টি। আমার শ্বশুর শাশুড়ি গিয়েছে পুরী ঘুরতে, তো ওখানকার কিছু কিছু জগন্নাথ মন্দিরের পুরো আজকে সামনে থেকে, মানে রথের সামনে থেকে দাঁড়িয়ে পুরো ছোট ভিডিও নিয়েছে, ফটো নিয়েছে, সেগুলো দেখাবো। এখনো পর্যন্ত রথ প্রস্তুতি হয়নি, মানে চলছে, রং চলছে। তো রথের দিনও ওখানে থাকবে, তারপর সেদিন ওখান থেকে ট্রেন আছে, মানে সেদিন রাত্রিবেলাতে। তো আজকেই গিয়েছে, আজকে পৌঁছেছে, কাল রাতে গিয়েছে। এখন তো প্রচন্ড পুরীতে ভিড়, প্রচন্ড ভিড়। খুব, আমরা গিয়েছি পুরীতে, আমি গিয়েছি আমার মেয়ে হওয়ার আগে, মানে আমার মেয়ে হওয়ার 1 মাস আগে, মানে মেয়ে যখন এসেছে তার 1 মাস আগে আমি পুরী থেকে ঘুরে এসেছি। দেখিলো
এখানে আসেন। এখন ঘড়িতে প্রায় 10টা 10 মতন বেজে গেছে। বুম্বা এইমাত্র এলো, আবার বৃষ্টি হচ্ছিল। আর আসার পর তারপর মেয়ে খাবে, তার আগে তো কিছুতেই খাওয়াতে পারলাম না, অনেক রাত্রি হয়ে গেছে। আর চলো তো খেয়ে নিই। তো দীপশিকার কথা কাহিনী আজকে এইটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না। সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, টাটা বাই বাই। আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বাই বাই।